আশা করছি সকালে খুব ভালো আছে। আমরা দেওঘর গিয়ে কী করলাম সেটা তোমাদের আজকে বলছি। আমরা প্রথমে দেওঘর স্টেশনে নেমেছি। দেওঘর স্টেশনে নেমে তারপর আমরা বাইরে বেরিয়ে সেখান থেকে টোটো করে চলে গেলাম আমাদের হোটেলে, যেটি ছিল টাওয়ার চকের ওখানে। তোমরা তোমাদের খুশি মতো টাওয়ার চকের ওখানেও নিতে পারো, যেখান থেকে মন্দির 15 মিনিট। আবার তোমরা চাইলে শিবগঙ্গা ঘাটের সামনেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা বলে মনে হয়। তারপর আমরা সেখানে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে তারপর আমরা চলে গেছিলাম মন্দির দর্শনে। যেহেতু সেদিন দোল পূর্ণিমা ছিল, চারদিকটা প্রচণ্ড ভিড় ছিল। সবাই সেদিন সেখানে পুজো দিতে এসেছিলো। যেহেতু বাবার পায়ে আমরা সবাই প্রথমে বাবার পায়ে বা ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপর আমাদের দোল পূর্ণিমা শুরু করি, তো সেই জন্য সেখানে সবাই আবির ছোঁয়াতে এসেছিলো। তারপর সবাই আবির টাবির ছোঁয়াচ্ছিল, আমরা সেটা দেখছিলাম। চারপাশের মন্দিরগুলো দেখছিলাম, কোথায় কি মন্দির আছে। আর দুটো জায়েন্ট স্ক্রিন লাগানো ছিল, যে জায়েন্ট স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছিলাম যে মন্দিরের ভেতরে কী করে সবাই পুজো দিচ্ছে। আমরাও জেনে এলাম কী করে পুজো দিতে হয়, সব কিছু জেনে আমরা তারপর ওখানে এক জায়গায় প্রসাদ বিতরণ হয়েছিল, তো সেটাও আমরা দেখলাম এবং আমরা প্রসাদ নিলাম, খেলাম। এই যে মন্দির এখানে প্রসাদ দিচ্ছিল, তারপর আমরা সেই প্রসাদটা নিয়ে খেতে চলে গেলাম শিবগঙ্গা ঘাটের ওখানে। যেহেতু মন্দিরের ভেতরে প্রসাদ খাওয়া বারণ। এটা হচ্ছে শিবগঙ্গা ঘাট। আমরা এখানে দেখলাম, শিবগঙ্গা ঘাটে নামলাম, জল ছুলাম। তারপর আমরা এখান থেকে পাশেই হোটেল ছিল অনেক, সেই হোটেলে ডিনার করলাম। ডিনার করে তারপর আমরা হোটেলে ফিরে গেছি। এইটুকুই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো, আর লাইক অ্যান্ড শেয়ার করো। ধন্যবাদ।